অল্প একটা খবর পাই যে শান্তিপুর পোস্ট অফিসের মধ্যে একটা ট্রেন দেখা যাচ্ছে বাইরে থেকে। তো এখানকার লোকাল পাবলিক যারা আছেন তারা দেখেছেন যে আগুনের শিখা দেখা গেছে। তো সঙ্গে সঙ্গে খবর পাই আমরা যত দ্রুত সম্ভব এসে এখানে এটাকে সিকিউরিটি যিনি ছিলেন ওনাকে দিয়ে তালা খুলে ভেতরে ঢোকা হয় এবং এসে দেখলাম যে অলরেডি একটা আগুন জ্বলছে, যদিও এটা আউটসাইড ছিল, মানে অফিসের ভেতরেই এক সাইডে এক কোনায়। ভর সন্ধ্যায় শান্তিপুর পোস্ট অফিসে লাগলো আগুন। এলাকাবাসীর সঠিক সময়ে খবরের দমকল কর্মীরা এসে পৌঁছলো সাথে সাথে। আগুন নেভানোর ফলে এই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। জানা যায় এদিন অফিস বন্ধ হওয়ার পরেই হঠাৎই শান্তিপুর পোস্ট অফিসের ভিতর থেকে আগুনের শিখা দেখতে পান বেশ কিছু স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপরই তড়িঘড়ি দেওয়া হয় দমকল কর্মীদের খবর। তবে তারা কেউই ভিতরে ঢুকতে পারছিলেন না। পোস্ট অফিসের মূল গেটে তালা লাগানো থাকার কারণে, যদিও ইতিমধ্যেই তারা খবর দিয়েছিলেন শান্তিপুর থানা এবং পোস্ট অফিসের নাইট গার্ড সহ কেয়ারটেকারকে। পোস্ট অফিসের সিকিউরিটি গার্ডের সাহায্যে অফিসের তালা খুলে ভিতরে ঢুকে দেখেন একটি দেওয়ালে পাখার উপর থেকে নিচে পড়ে রয়েছে, সেখান থেকেই বেরোচ্ছে ধোঁয়া। যদিও সাধারণ মানুষের আমানতের বিভিন্ন কাগজপত্র সেখানে ছিল, বেশ খানিকটা দূরে ঘটনা ঘটায় তেমন কোনো নথিপত্র পুড়েনি। ইলেকট্রিকের তার বেয়ে আগুনের ভিতরে গেলে ভয়ঙ্কর অবস্থা হতে পারত। দমকল কর্মীরা জানাচ্ছেন, অনেক সময় আমরা বাড়ির বাইরে গেলে প্রয়োজনীয় সুইচ বন্ধ করে যাই, আর যখন ভুলে যাই তখনই বৈদ্যুতিক যন্ত্র চলার পর সেটি গরম হয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। তাই বলবো, এই অফিসটাকেও যদি বাড়ির মতো করেই মনে করে সব কিছু বন্ধ করে যাওয়া যায়, এতে সাশ্রয়ও হবে এবং এই ধরনের দুর্ঘটনা থেকেও বাঁচা যাবে। যদিও এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পোস্ট অফিসের দায়িত্বে থাকা পোস্টমাস্টারকে একাধিকবার ফোন করার পরেও শান্তিপুরে থাকলেও ঘটনাস্থলে তিনি সন্ধ্যে 8টা পর্যন্ত এসে পৌঁছতে পারেনি বলেই সূত্রের খবর। একটা ফ্যান শর্ট সার্কিট হয়ে জ্বলে গেছে এবং সেটাই আগুন জ্বলছে। তো আমরা সঙ্গে সঙ্গে সিকিউরিটি এক্সটিংগুইশার ইউজ করেছি এবং আগুনটাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে সে কোনো মাধ্যম ছিল না বলে আগুনটা স্প্রেড করতে পারিনি? হ্যাঁ, ওটা ফাঁকা জায়গা ছিল বলে। আজকে অফিস যেহেতু প্রচুর কাগজপত্র এবং দাহ্য বস্তু প্রচুর রয়েছে, সমস্তটাই উঠেন আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারতো। এবং সবচেয়ে সর্বোপরি এখানে যারা প্রথমে লক্ষ্য করেছেন, আশেপাশে যারা আছেন তাদেরকে মানে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা খুব ব্যাপারটা যে খেয়াল করেছেন একটা অফিসের ভেতরে এরকম ধরনের একটা আগুন জ্বলে গেছে, জানলা দিয়ে এটা লক্ষ্য করেছেন, এটা খুব ভালো এবং সচেতন মানুষ আমাদের অনেক দরকার। সেক্ষেত্রে কি কানেকশন কিছু অন করা ছিল বলে এরকম ঘটনা? হ্যাঁ, মনে হলো যে একটা ফ্যান অলরেডি অন ছিল এবং সেটা অনেকক্ষণ চলার পর হিটেড হয়ে হয়তো জ্বলে গেছে এবং ফ্যানটা পড়ে গেছিলো নিচে, আমরা নিচে পাই এবং লাইনটা অন ছিল। সচেতনতা কি বার্তা দেবেন? অবশ্যই দেখুন, অফিসকে একটু নিজের বাড়ির মতো যদি ভাবেন খুব ভালো হয়, কারণ বাড়ি থেকে বেরোলে আমরা পড়েই বেরিয়ে সব যে সমস্ত সুইচগুলো, তো অফিসটাকেও যদি নিজের বাড়ির মতন করে যদি এটা ব্যবহার করেন, যে যা বেরোনোর আগে সমস্ত যেগুলো অফ করার মতন সেগুলোকে অফ করে বেরোলে হয়তো এই সমস্ত ধরনের ঘটনার থেকে আপনারা। এখানে কি চার্জ করা হয়েছে? CO2? এই মুহূর্তে আমরা CO2 চার্জ করেছি, যেহেতু এটা অফিস, এখানে অনেক মেশিনারিজ রয়েছে, তো আমরা এখানে জলটা অ্যাপ্লাই করি না নর্মালি। সেক্ষেত্রে অন্য কাগজ অনেক ডকুমেন্টস আছে যেগুলো নষ্ট হতে পারে, সেই জন্য আমরা এখানে CO2 চার্জ করি। আগুনের উৎসস্থল কি একটা জায়গায় নাকি আরো অন্য কোথাও পেয়েছেন? না, আগুন একটা জায়গায় উৎসস্থল ছিল, যদিও এটা সার্চিং করে পাওয়া গেছে খুব তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে আমরা আমাদের টিম কাজ করেছে এবং আগুনটাকে অ্যারেস্ট করেছে। আপনার নাম, পরিচয়? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তিপুর ফার্স্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেরকম কিছু ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত চোখে পড়েছে? পোস্টমাস্টারকে জানানো হয়েছে? আচ্ছা, চাবি কি আপনার কাছেই থাকে? আর সেক্ষেত্রে কি আসতে সময় ঠিকঠাক সময় এসেছিলেন? আর এই যে মোটরের সুইচ ওনারা বললেন যেটা দেওয়া ছিল, এরকম সুইচ কি আরও দেওয়া থাকে? তাহলে দেওয়া ছিল কিন্তু বললেন ওরা, সেটাই গরম হয়ে আগুন ধরেছে মূলত। কম্পিউটার বা অন্যান্য কিছু ক্ষেত্রে কি সুইচ দেওয়া থাকে? আচ্ছা, তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত অল্পের জন্য অনেক কিছুই বেঁচে গেল নাকি? কি নাম আপনার? আর কি দায়িত্বে আছেন এখানে কাজ করেন? নাইট গার্ড হিসেবে কাজ করেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।